বাংলাদেশে আসলে কি শুরু হয়ে গেল বুঝলাম না ভাই। এই যে এখন বর্তমানে যে তেলের সমস্যা কাটাতে কাটাতে কোনো পর্যায়ে যেতে পারলো না সরকার। এর মধ্যে সরকার নতুন একটা ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে যে 6টার পরে দোকানপাট শপিং মল কোনো কিছুই চালু রাখা যাবে না। এখন যারা এই যে বর্তমানে যারা বাইকের বা অন্যান্য যানজট যারা যান চলাচল যা কাজে যারা নিয়োজিত ছিল, তাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যা তো কাটাতে পারলোই না। বর্তমানে এখন আরো সমস্যার সম্মুখীন হলো কি, এখন দোকানপাটও চালু রাখা যাবে না। যারা শপিং মল, যারা বিভিন্ন দোকানপাটের সাথে যাদের কর্মরত ছিল, তারাও কিন্তু এখন হতাশাগ্রস্ত হবে। কারণ কি? কারণ একটাই, তেল নাই, গ্যাস নাই। যে কারেন্টের 2 দিন পর দেখা যাবে কি বিদ্যুৎ সমস্যা। কোনোভাবেই বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যার সম্মুখীন কিন্তু মানুষ হয়ে যাচ্ছে। দেখবেন যে 2 দিন পরে কোনো জায়গায় কোনো লাইট, কোনো ফ্যান, কোনো কিছুই আপনারা চালাতে পারবেন না। লোডশেডিং, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে পড়ে যাবে মানুষ। কারণ হচ্ছে কোনো কিছুই চলবে না। কী কারণে চলবে না? তেল নাই, গ্যাস নাই, এই একটা কারণ। তো বাংলাদেশ সরকার এই তেল গ্যাসের আসলে কতটা কি করতে পারতেছে? তেল নিয়ে যে সমস্যা হচ্ছে, কোথাও থেকে তেল নিতে পারতেছে না, কিনতে পারতেছে না সরকার। কি কারণে কিনতে পারতেছে না? আমেরিকার অনুমতি নিতে হবে। তেল কিনতে গেলেও আমেরিকার অনুমতি নিতে হবে বাংলাদেশ সরকারের। এটা মানে আমরা কোন যা পর্যায়ে পৌঁছে গেছি একটাবার চিন্তা করে দেখেন। আপনি তেল কিনবেন নিজের টাকা দিয়ে, বাংলাদেশের টাকা দিয়ে তেল কিনবেন, সেখানে অনুমতি নিতে হবে আমেরিকার কাছ থেকে। আপনি অনুমতি না পেলে তেল কিনতে পারবেন না। আপনি রাশিয়া, চীন বা ইরান যে কোনো জায়গা থেকে আপনি তেল কিনবেন, কোনোভাবেই কিনতে পারবেন না। কারণ আপনাকে অনুমতি নিতে হবে আগে আপনার আমেরিকার কাছ থেকে। এমনভাবে দায়বদ্ধতার শিকার আমরা কিভাবে হলাম? এটা কে করলো? মানে আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি একটাবার চিন্তা করে দেখেন। এমন অবস্থায় হয়ে গেছে বর্তমানে, আপনারা যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে একটু চিন্তা করেন, একটু ভাবেন, দেখবেন আপনাদের ভবিষ্যৎ আর 5টা দিন যেতে দেখেন, তারপরে দেখেন কি পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মানে এই সমস্যার সমাধান আসলে কিভাবে হবে, কিভাবে সম্ভব? সম্ভাবনা আপনারা কি দেখতেছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ হচ্ছে দেখেন, 6টার পর যদি দোকানপাট শপিং মল বন্ধ হয়ে যেয়ে থাকে, জরুরি সেবা ব্যতীত, ওষুধ আদার যে জরুরি সেবা আছে সেগুলো ব্যতীত সব কিছুই কিন্তু বন্ধ করে দিতে বলেছে সরকার। প্রজ্ঞাপন জারি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই সমস্যার সম্মুখীন আমরা কিভাবে হব, কিভাবে কাটাবো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে এই সমস্যার সম্মুখীন আমরা খুব দ্রুত হতে পারি। বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি, কিভাবে এই সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। অবশ্যই অবশ্যই খুব দ্রুত সমস্যার সম্মুখীন যাতে হতে পারে সেই ব্যবস্থা করেন, যাতে করে বাংলাদেশের জনগণ, অসহায় জনগণ যাতে খুব তাড়াতাড়ি এই সমস্যার সম্মুখীন হতে পারে। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ সবাইকে।